সারাদিনে অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমাকে একটি চ্যানেল বা দুটি চ্যানেল হেডফোন দিয়ে শুনতে। কে কেমন করে খবর পড়েন, ভয়েস কলগুলো কেমন কি হয়, কাউকে আমি নকল করবো না, অনুকরণ করবো না, অনুসরণ তো করতেই পারি, অসুবিধা কোথায়? আমি নিজস্ব একটা স্টাইল তৈরি করবো। যোগাযোগ করলাম, সোমেনদার সঙ্গে ক্লাসে এলাম, ক্লাস করলাম। সম্ভবত জুনে ভর্তি হয়েছিলাম। জুনের শেষে সোমেনদা বললো যে একটি চ্যানেল, সেই চ্যানেল থেকে মেল অ্যাঙ্কার চেয়ে পাঠিয়েছে। আমরা 3 জন ছিলাম, সোমেনদা 3 জন কি করবো, তার মধ্যে একদিন যাবো না, কোনো করতে হবে না, যেতে হবে। আমি 1 মাসের মধ্যে চাকরি পেয়েছিলাম। 4 মাসের কোর্স ছিল আমার, 5 মাস। আমি 1 মাসের মধ্যে চাকরি পেয়েছিলাম। বাজারটা কেউ একজন নিয়ে এলো, আমি রান্না করছি, মাঝখানে কি একজন ওই ওর থেকে নিয়ে একে দিচ্ছি আর কি। তার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট, বোঝানোর জন্য বলছি ব্রিজ, ঠিক আছে, ইনপুট আউটপুটের মাঝখানে। তাদের কাছে হয় খবর থাকে যে আগামীকাল অমুক সময় অমুক দাদা অমুক প্রচারে যাবে, অথবা সে বাড়িতে রয়েছে, তার কাছে ফোন এলো, ভাই ওখানে আগুন লেগেছে। তার একটা সোর্স আছে, তারা ফোন করে খবর দেয়। চলে গেল রিপোর্টার ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাসাইনমেন্টকে ফোন করে বলল বিরাট আগুন লেগেছে, 5 তলা বাড়ি, দাউ দাউ করে জ্বলছে, উপরে 2টো ফ্লোর, আগুন কি কারণে লেগেছে জানি না, লোকজনকে ওখান থেকে বের করা হচ্ছে। সে ফোন করে অ্যাসাইনমেন্টকে বলল। আমাকে কানে একটা ইপি থাকে আমাদের, দেখেছেন অ্যাঙ্কারদের থাকে, টঙ্কার থাকে, পিসিআর থেকে ইনস্ট্রাকশন দিল, শুভজিৎ 5 তলা বাড়ি, আগুন লেগেছে, উপরে 2টো ফ্লোর, দাউ দাউ করে জ্বলছে, লোকজনকে বের করা হচ্ছে। এটা নিয়ে আমরা খবর পেলাম। আমি বলছি ছবিটা দেখাচ্ছে, বলতে বলতে রিপোর্টারকে যদি ওখানে পাওয়া যায়, লাইভ দেওয়ার মতন হয়, সে দাঁড়িয়ে গেল লাইভে। এই হচ্ছে একটা খবর, লাইভ। কারো কোনো কিছু জিজ্ঞাসা এখনো পর্যন্ত যা বললাম। সোর্স কোনো রিপোর্টার কাউকে বলবে না, মরে গেলেও বলবে না, খবরটা শেয়ার করতে পারে। তুমি অমুক জায়গায় যাও, অমুক খবর আছে, কে খবরটা দিয়েছে, সোর্সের নাম কি বলে না, গেল সেখানে গিয়ে কি ঘটেছে, কেন ঘটেছে, কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, এই বিষয়গুলো জিজ্ঞাসা করে একটা ইনফরমেশন সে পেয়ে গেল, গল্প লেখার জন্য যাবে। তারপর সে সেটা অ্যাসাইনমেন্টে জানিয়ে দিচ্ছে। যখন আগুন লেগেছে তার সেরকম ভাবে হলো পিসটা, বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো আলো ছায়া পড়ে, 5 তলা বিল্ডিং, ওপরে 2টো ফ্লোর দেখো, দাউ দাউ করে জ্বলছে। সবসময় তো ভয়েসটা হাই থাকছে না, মানে পিচটা মানে লো লেভেলেও থাকছে, তখন কি মানে অসুবিধা হয়ে যাচ্ছে, মানে যারা দর্শক থাকছে তাদেরকে বোঝাতে কিংবা বলতে? ঝগড়া করেন? ঝগড়ার সময় পিচটা কেমন থাকে? হাই থাকে, তো বোঝাতে হবে ঝগড়া করছি। প্রশ্ন স্যার, প্যাকেজের সিস্টেম প্যাকেজ হচ্ছে, প্যাকেজের লাইভ কোনো কিছু থাকে না, মানে লাইভ রিপোর্টার থাকে। প্যাকেজ একটা লেখা হয়, একটা অ্যাঙ্কার পার্ট লেখা হয়, তারপরে একটা ভয়েস ওভারের পার্ট লেখা হয়। ভয়েস ওভারের পার্টের মধ্যে কিছু বাইট ঢোকানো থাকে, অ্যাঙ্কারের কিছু কোশ্চেন ঢোকানো থাকে। ওটা লাইভ নয়, ওটা তৈরি করা থাকে জিনিসটা, জাস্ট পিসিআর আর প্লে করে। বিকেল 5টার পর থেকে সবকটা চ্যানেল মোটামুটি প্যাকেজে চলে যায়। তার আগে পর্যন্ত যা খবর হলো, এবার 5টার পরে সবসময় কি প্যাকেজ, হ্যাপেনিং কিছু রয়েছে, একটা কিছু ঘটছে। যদি বড় কিছু কোথাও না ঘটে, সকালে ঘটেছে, তাহলে সেটা নিয়ে আমরা ধীরে সুস্থে একটা প্যাকেজ করবো। কিন্তু তখনও ঘটে যাচ্ছে, বিকেল 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত হয়ে গেল। 6টার পরে ঝামেলা শুরু হলো কোথাও একটা, তখন কিন্তু আমি আর ওই গ্রামার মেনে প্যাকেজে যাব না, তখন আমি ওই ঝামেলাটা দেখাবো। একটা ঘটনা ঘটছে, সেটা আমি মনে করে বলা, আর ঘটনাটা ঘটছে সামনে দাঁড়িয়ে বলা, আমার মনে হয় সামনে দাঁড়িয়ে বলাটা অনেক ইজি। ইনস্ট্যান্ট কোনো কিছু চলছে, কোনো সফট নিউজ কিছু একটা চলছে, তার মধ্যে হঠাৎ করে একটা হার্ড নিউজ আপনাকে বলতে হবে, তো সেটার জন্য কি করে প্রিপারেশন নেব? ইনস্ট্যান্ট মানে লাইভ হবে, ভয়েস মডুলেশনটা করতে হবে। একটা রিপোর্টার রোদে পুড়ে বৃষ্টি দিয়ে খবর নিয়ে আসে, অনেক দায়িত্ব সেই খবরটা সবার আগে ছড়ানো। একটা প্রডিউসার, তার অনেক দায়িত্ব। আমার আজকে রাতেই মিটিংয়ে ফিক্সড হয়ে থাকবে যে আগামীকাল সকাল থেকে আমরা
লাইভ করবো ওয়েদার নিয়ে। আচ্ছা, এসির দাম বেড়ে গেছে, লোডশেডিং হচ্ছে, নেতারা এই রোদের মধ্যে প্রচার করছে। এগুলো তো কমন, কালকে সকালে দোকান খুললে আমি জানতে পারবো এসির দাম বেড়েছে, লোডশেডিং হচ্ছে, জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে, কমন এটা ইনফরমেশন গ্যাদার করলাম। নেতারা কালকে সকালে প্রচারে বেরোবে, হয়ে রইল এটা। হঠাৎ করে সকালবেলা কালকে দেখলাম জঙ্গি ধরা পড়েছে, পুরোটাই ড্রপ হয়ে যাবে, মানে যেটা যাবে চলছে না, যেটা চলছে না, যেটা ফিক্সড হয়ে আছে আমার। আচ্ছা আচ্ছা, বলছি সেটা যদি সত্যি সত্যি ওই বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে বলতাম তাহলে আমি অনেক কিছু বলার মতন খুঁজে পেতাম। কেউ দৌড়াচ্ছে, কোনো নথি পুড়ছে, সেগুলো আমাকে এখানে মনে মনে কল্পনা করে বলতে হবে, কিন্তু ওটা আমি দেখছি, আমি বলছি। সামনে একটা বড় বিল্ডিং এ আগুন লেগেছে, আমি এখানে দাঁড়িয়ে বলছি, সেটা যদি সত্যি সত্যি ওই বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে বলতাম তাহলে আমি অনেক কিছু বলার মতন খুঁজে পেতাম। কেউ দৌড়াচ্ছে, কোনো নথি পুড়ছে, সেগুলো আমাকে এখানে মনে মনে কল্পনা করে বলতে হবে, কিন্তু ওটা আমি দেখছি, আমি বলছি। কাল থেকে আমরা খবর পেয়েছিলাম সন্দেশখালীতে সিবিআই হানা দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতার আত্মীয়ের বাড়িতে অস্ত্র মজুদ রয়েছে, এমনটা সূত্র মারফত জানা গেছে। প্রচুর বিদেশি অস্ত্র রয়েছে, এমনটা সূত্র মারফত জানা গেছে। এই ছিল সকাল থেকে খবর পড়তে পড়তে হঠাৎ করে পিসিআর বলল শুভজিৎ স্ট্যান্ড বাই, ছবি চালাবো সন্দেশখালীতে এনএসজি, ছবি চলছে। বড় খবর, সন্দেশখালীতে এনএসজি, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি টিভি চ্যানেলের পর্দায়, সন্দেশখালীতে এনএসজি, সন্দেশখালীতে আমরা ইডি দেখেছি, সিবিআই দেখেছি, আর এবার এনএসজি কমান্ডাররা দাবিয়ে বেড়াচ্ছেন যে ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায়, এই মুহূর্তে সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী অমুক, চলে গেলাম সেখানে রয়েছে। দেখো এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সন্দেশখালী প্রত্যন্ত গ্রাম, উত্তর 24 পরগনা, আল ধরে এগিয়ে আসছে এনএসজি কমান্ডাররা, একেবারে রণসজ্জায় সজ্জিত যে ছবি আমরা দেখাচ্ছি এনএসজি সন্দেশখালীতে। এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে এনএসজির মতো একটা এলিট বাহিনীকে কেন নামানো হলো? তাহলে কি এমন কিছু আছে, এমন কিছু আজ করেছেন গোয়েন্দারা, নজর থাকবে আমাদের, সে বলে যাচ্ছে ওখান থেকে। অর্থাৎ একটা বিষয় খুব পরিষ্কার, যে বিষয়টা সম্পর্কে যদি আমার জানা থাকে তাহলে আমি সেটা নিয়ে অনায়াসে 4 লাইন 8 লাইন 10 লাইন বলতে পারি। খবরটাও একই, যে বিষয় আমি বলবো সেই বিষয়টা যদি আমার জানা থাকে তাহলে অনায়াসে সেটা দিয়ে আমি বলতে পারবো। 4 লাইন 5 লাইন 10 লাইন 20 লাইন 25 লাইন অনায়াসে বলা যাবে। খবর হচ্ছে একটা গল্প, খবর হচ্ছে একটা গল্প, সেই গল্পটা আমাদেরকে তৈরি করতে হবে, গল্পটা বলতে হবে আমাদেরকে, ডটগুলো জুড়তে হবে, এটাই হচ্ছে খবর। আমরা যেমন করে কথা বলি তেমন করেই কথা বলবো। আমি শুধু এটুকু জানি যে আমি যদি অডিশনটা দিই আমাকে কেউ আটকাতে পারবে না। আমি অ্যাঙ্কারিংও হ্যাঁ বলেছি, রিপোর্টিংও হ্যাঁ বলেছি, ডেস্কও হ্যাঁ বলেছি। আমাকে ঘুম থেকে উঠে 1 ঘন্টা 1.5 ঘন্টা খবরের কাগজ পড়তেই হবে, ওটাই তো গল্প, আর তো কিছু না। কি ঘটছে আমার চারপাশে ওটাই খবর। আমরা এখানে কথা বলছি এটাও খবর, বাইরে রোদ এটাও খবর। আমি নিজেকে ওই জায়গায় দেখবো আজ থেকে 2 বছর পরে যখন রাস্তায় বেরোবো লোকে আমার সঙ্গে সেলফি তুলবে, আমি নিজেকে ওই জায়গায় নিয়ে যাবো, এটাই আমার স্বপ্ন, এটা মাথায় নিয়ে নিতে হবে। যখন কেউ এসে সেলফি তোলে তা আলাদা তৃপ্তি, কিন্তু তার আগে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে।